আসসালামু আলাইকুম বন্ধুরা, আর্ট পেপারের মাঝামাঝি এরকম করে স্কেল দিয়ে সোজা একটি দাগ দেওয়ার পর মাত্র 3টি সহজ দাগে আমরা সুন্দর একটি দৃশ্য এঁকে এবং রং করে দেখাবো। আশা করছি দৃশ্যটি আপনার জন্য অনেক সহজ হবে, নিজে শিখতে পারবেন এবং অন্যকেও শেখাতে পারবেন। সোজা একটা দাগ দেওয়ার পর আমরা দেখুন একটু উপরে এখান থেকে এভাবে করে একটি দাগ নিয়ে আসব এবং এইভাবে করে ভাঁজ করে দিব। এখান থেকে আবার কি করব, এইভাবে একটা দাগ নিয়ে আসব, আবার এখান থেকে একটু উপরে তুলে দিয়ে এই তো এভাবে করে নিচের দিকে নিয়ে আসব। এটার উপরে আমরা এখন একটি ঘর আঁকবো, একটি ছোট্ট করে ঘর আঁকবো। প্রথমে ত্রিভুজ আঁকবো, দেখুন। এরপর এটা ডাবল করে দিব, এদিকে এই তো এটার সাথে লেগে দিব, একটা, দুইটা, তিনটা। এখানে জানালা আর এই পাশে দরজা। এরপর আমরা দেখুন এইভাবে করে একটু নিচের দিকে নিয়ে আসব এবং এই দাগের উপর দিকে যাব, আবার নিচের দিকে আসব, উপর দিকে যাব, আবার নিচের দিকে আসব। এগুলো হচ্ছে দূরের গাছপালা। আবার কি করব, এখান থেকে একটা দাগ, আবার এটা থেকেই আরেকটা দাগ, সুন্দর দুইটা পাহাড়। এইখানে এখন দেখুন কি করব, এটা হচ্ছে নদী, এটা পার, আমরা বুঝতে পারছি। এখানে একটি সুন্দর নৌকা আঁকবো, নিচে একটু ঢেউ দিব, এটার নিচেও একটু ঢেউ হবে। এই তো এভাবে নিয়ে এসে এভাবে আমরা একটি নৌকা আঁকবো। আকাশে এখানে একটি সূর্য আঁকবো, আর এই দিকে দুই একটি উড়ন্ত পাখি। এভাবে একটা সোজা বাঁকা দাগ দিবেন, এখান থেকে এভাবে, এখানে একটা দিবেন, এখান থেকে এভাবে। দৃশ্যটি আঁকা শেষ, এখন আমরা রং করব। তার আগে এই দাগটি আমাদের মেশাতে হবে। রং করার শুরুতেই আমরা সূর্যতে রং করব। সূর্যতে প্রথমে কমলা রং করলাম, এরপর মাঝে করব হলুদ রং। এটা ক্রাউন অয়েল প্যাস্টেল রং ব্যবহার করছি আমরা। এটা কি রং? এটা হচ্ছে বেগুনি রং, হালকা বেগুনি, কিন্তু গাঢ় বেগুনি না, হালকা বেগুনি রং নিচের দিক থেকে উপর দিকে তুলে দিচ্ছি। আপনাদের যদি থাকে গাঢ় বেগুনি রং সেটাও করতে পারেন, অথবা পাহাড়ে আপনারা সবুজ রঙও করতে পারেন। এরপর আমরা হালকা সবুজ রং বা ঘাসের রংটা নিয়ে দূরে যে পাহাড়ের নিচে গাছপালাগুলো আছে তার উপর দিকে করছি এবং নিচেরটা ফাঁকা রাখছি, নিচেরটা আমরা গাঢ় সবুজ রং করব। আপনারা ভিডিওতে লক্ষ্য করতে পাচ্ছেন যে এটা হচ্ছে সবুজ না, এটা নীলের মতো সবুজ। তো এটা 48 কালার রং থেকে নেওয়া এই রংটা আছে, যাদের নাই তারা অবশ্যই গাঢ় সবুজ রং করবেন। উপরে হালকা সবুজ, নিচে গাঢ় সবুজ রং। এরপর আমরা ঘরের চালাতে কমলা রং করছি, ঘরে চালাতে কমলা রং এবং ঘরে হলুদ রং, দরজা জানলা পুরোটা মিলেই করলাম। এরপর আমরা কালো রং দিয়ে দরজা জানলা করলাম। সেই কালো রংটা দিয়ে আবার নৌকার নিচের অংশে এবং লাল রং দিয়ে উপরের এটা। এরপর পেন্সিল দিয়ে এটা হালকা করে কালো করে দিলাম, একেবারে গাঢ় করা যাবে না, এজন্য পেন্সিল দিয়ে করলাম। এখন আমরা পাড়ে রং করব। পাড়ের ওপর দিকে হালকা হলুদ রং এবং নিচের দিকে ধাপে ধাপে রং হবে। দেখুন এখন হালকা সবুজ রংটা নিয়ে মাঝে করলাম আমরা, মাঝের দিকে হালকা সবুজ এবং নিচের দিকে আমরা গাঢ় সবুজ করার জন্য ফাঁকা রাখবো। তার আগে হালকা হলুদ রংটা উপর দিকে নিচের দিকে গাঢ় হবে। খেয়াল করুন নিচের দিকে একেবারে গাঢ় হবে, তারপর একটু হালকা সবুজ, তারপর উপর দিকে একেবারে হলুদ। এই রং করার পর আপনারা বুঝতে পারবেন নিচের দিকে গাঢ় সবুজ, উপর দিকে মাঝে হালকা সবুজ, তারপর উপর দিকে হলুদ। এভাবে রংটা হবে, তাহলে পাড়ের উঁচু নিচুটা বোঝা যাবে। এখন আমরা
নীল, হালকা নীল রং বা আকাশি রংটা, আকাশে যেটা করা হয় সেই রংটা নিয়ে নদীর পানিতে আমরা রং করছি। দেখতে পাচ্ছেন পাড়ের কাছে গাঢ় রং হচ্ছে আর ডান দিকে হালকা রং হচ্ছে, অর্থাৎ বাঁ দিক থেকে নিয়ে ডান দিকে একটু ছেড়ে ছেড়ে দিয়ে রং করতে হবে। আবার এখানে আকাশেও আমরা হালকা করে করছি, রং কিন্তু তেমন স্পষ্ট স্মুথ বোঝা যাচ্ছে না। যদি না বোঝা যায় এই জন্য আমরা কি করব, টিস্যু নিয়ে এরকম করে ঘুষে দিলেই সুন্দর হবে, রংটা সফট হবে। দেখুন এভাবে, এটা একটা সহজ কৌশল। তো বন্ধুরা, অল্প সময়ে সহজ কৌশলে সুন্দর একটি দৃশ্য এঁকে এবং রং করে দেখালাম। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং এখান থেকে আপনারা শিখে রং করতে পারবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।